আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব মাদকাসক্তি নিরসনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। যে বস্তু বা পানীয় পান করলে বা সেবন করলে বা ইনজেকশনের মাধ্যমে শরীরে ঢুকিয়ে দিলে নেশা ধরে এবং যা স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে তাই মাদক। সাধারণত আঙুর, খেজুর, গম, যব, মধু, আপেল, নাশপাতি, ইক্ষু, পিচ ফল ইত্যাদি থেকে যে মাদক তৈরি হয় তা পানীয়। ওপিয়াম গাছ থেকে যে মাদক তৈরি করা হয় তা গাঁজা, মরফিন ও হেরোইন নামে পরিচিত। হাশিশ গাছ থেকেও মাদক তৈরি করা হয়। অন্যান্য বিভিন্ন গাছ থেকেও মাদক তৈরি করা হয়। বিভিন্ন বৃক্ষ বা বৃক্ষের ফলকে বিশেষ প্রক্রিয়ায় বর্ণহীন তরল পদার্থে পরিণত করে অ্যালকোহল তৈরি করা হয়। অ্যালকোহল ঔষধ তৈরি ও শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু এর পাশাপাশি অ্যালকোহল ব্যাপকভাবে দুনিয়াব্যাপী মদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অ্যালকোহল দিয়ে যে উন্নত মানের মদ তৈরি করা হয় তার নাম হচ্ছে ব্র্যান্ডি, বিয়ার, হুইস্কি, রাম, জিন, ভদকা, এইল ইত্যাদি। আরবি ভাষায় মদকে বলা হয় খামর, যার আভিধানিক অর্থ হল আচ্ছন্ন করা। কথিত আছে, খামর ওটাকে বলে যা পান করলে জ্ঞান ও বুদ্ধি আচ্ছাদিত হয়ে পড়ে। সহিহ বুখারীর একটি হাদিসে জানা যায়, তৎকালীন আরবে 5 প্রকার বস্তু দিয়ে মদ তৈরি করা হতো। এগুলো হচ্ছে আঙুর, খেজুর, গম, যব ও মধু। ইসলামে সর্বপ্রকার নেশাজাতীয় বস্তুই হারাম, নাম তার যাই হোক। মাদকাসক্তি হচ্ছে অ্যালকোহল জাতীয় পানীয় সেবনের প্রতি অভ্যাস, যা মস্তিষ্ক, যকৃৎ সহ মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গকে মারাত্মকভাবে বিধ্বস্ত করে দেয়। শুধু তাই নয়, মাদকাসক্ত ব্যক্তি তার নিজ জীবন ও তার পরিবারের অন্যদের জীবনও বিপন্ন করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে 40 লাখ মানুষ নিয়মিত মাদকাসক্ত এবং আরও 60 লাখ মানুষ অনিয়মিত মদ পান করে। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় আমেরিকায় যে 20,000 মানুষ মারা যায় তার জন্য এসব মদ্যপায়ীরাই দায়ী। আমেরিকায় বছরে 25,000 হত্যাকাণ্ড ও আত্মহত্যা সংগঠিত হয়। তার পেছনেও রয়েছে মদ ও মাদকের অপব্যবহার। মৃত্যু ছাড়াও মাদকের অপব্যবহারজনিত অপরাধের ক্ষতির পরিমাণ বছরে প্রায় 60 বিলিয়ন মার্কিন ডলার। 2 অথবা 3 আউন্স পরিমাণ হুইস্কি পান করলে পানকারীর চিন্তা ও বিচার শক্তি ভোঁতা হয়ে যায়। উদ্বেগ, অস্থিরতা হ্রাস পেয়ে স্বাচ্ছন্দ্য অনুভূত হলেও তা তাৎক্ষণিক ও স্বল্পমেয়াদী। রক্তে অ্যালকোহলের মাত্রা যদি 30 ভাগ হয় তাহলে পানকারীর মানসিক বিভ্রাট ঘটবে এবং ক্রমশ চৈতন্য হারিয়ে যাবে। যদি রক্তে অ্যালকোহলের মাত্রা 45 ভাগ হয় তাহলে প্রগাঢ়ভাবে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়বে। আর যদি 70 ভাগ হয় তাহলে মস্তিষ্ক ও হৃদযন্ত্রের নিয়ন্ত্রণ ক্ষমতা হ্রাস পেয়ে যাবে, এমনকি মৃত্যুও হতে পারে। অত্যধিক সুরাপানের ফলে কিডনির সন্নিহিত অঞ্চল উত্তেজিত হয়ে বেশি প্রস্রাব উৎপন্ন করে। মাদকাসক্ত ব্যক্তি সাধারণ মানুষের তুলনায় 10 থেকে 12 বছর আগে মারা যায়। স্নায়ুতন্ত্র এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং বুদ্ধি ও বিবেচনা শক্তি লোপ পেতে পারে। সাধারণ মানুষের তুলনায় মাদকাসক্তদের মুখ গহ্বর, গলা ও স্বরযন্ত্র ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে। আর নেশার সাথে যারা ধূমপান করে তাদের পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়ে প্রদাহ সৃষ্টি হতে পারে। গর্ভবতী মহিলা যদি সুরা ও ধূম একসাথে পান করে তাহলে ফেটাল অ্যালকোহল সিনড্রোম দেখা দিতে পারে, যার অনিবার্য পরিণতি হচ্ছে গর্ভজাত শিশু মানসিক ও শারীরিক বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে। আজ থেকে 6000 বছর আগে মেসোপটেমিয়ায় সুরা তৈরি হতো এবং তখনকার মানুষ এটা পানে ছিল অভ্যস্ত। অনুরূপভাবে প্রাচীন মিশর, গ্রিস ও রোমেও মদ তৈরি হতো। মিসিনিয়ান সভ্যতার যুগে মদ পবিত্র পানীয় রূপে সমাজে প্রচলিত ছিল। অ্যাসিরিয়ান রাজারাও দ্রাক্ষাক্ষেত করার জন্য পৃষ্ঠপোষকতা করতেন এবং রাজপ্রাসাদের অভ্যন্তরে বিশাল মদ ভাণ্ডার ছিল এবং যত্ন সহকারে বিভিন্ন প্রকার মদের তালিকা সংরক্ষণ করা হতো।
ফ্রান্স পৃথিবীর শীর্ষস্থানীয় মদ উৎপাদনকারী দেশ। পৃথিবীর বার্ষিক মদের চাহিদা হচ্ছে ৪৫ কোটি গ্যালন, আর এই মোট চাহিদার ১/৪ উৎপাদন করে ফ্রান্স একা। ফ্রান্সের পর দ্বিতীয় অবস্থান আছে জার্মানি। মদ রফতানিকারী দেশগুলোর মধ্যে আমেরিকার অবস্থান ৮। ৯০% মদ উৎপন্ন হয় ক্যালিফোর্নিয়ায়। ইতালি, স্পেন, আলজেরিয়া, পর্তুগাল, আর্জেন্টিনা, গ্রিস, যুগোস্লোভিয়া, চিলি এবং দক্ষিণ আফ্রিকা হচ্ছে বিশ্বের অন্যতম মদ উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক দেশ। ১৯৮০ সালের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র গড়ে বছরে প্রায় ১৮০ মিলিয়ন ব্যারেল মদ উৎপাদন করে। ১ ব্যারেল সমান ৩১ গ্যালন, আর ৩১ গ্যালন সমান ১১৭.৩ লিটার। এই উৎপাদন ছিল বিশ্বের সর্বোচ্চ। ইসলামের মহান পয়গম্বর সরওয়ারের দোয়ালম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুমাত্রিক শিক্ষার অন্যতম বড় অবদান হচ্ছে মদ, নেশা ও মাদকাসক্তির ভয়াবহ অভিশাপ থেকে মানব জাতিকে তিনি মুক্তি দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদক বিরোধী এ শিক্ষা সপ্তম শতাব্দীর এমন এক সন্ধিক্ষণে বৈপ্লবিক পরিবর্তন আনে, যখন গোটা দুনিয়ার বিভিন্ন সমাজ নেশার জগতে হাবুডুবু খাচ্ছিল। সাদা পানি পান করা তখন দোষের বিষয় ছিল। ইরানি জনগণ শরাবের পেয়ালাকে সমীহ করত প্রাচীন পারস্য সম্রাট জামশেদের পানপাত্র মনে করে। ভারতে দেবতা ও ঠাকুরের সান্নিধ্য অর্জনের জন্য মদের ব্যবহার ছিল অত্যন্ত জরুরি। দিন ও দুনিয়ার অনেক রীতি প্রথা তখন মদের ব্যবহার ছাড়া অসম্পূর্ণ থাকত। আরবের অনেক কবির কাব্যভাণ্ডার মদ ও মাদকের প্রশস্তি ও প্রশংসায় ছিল পূর্ণ। আল্লামা সাইয়েদ সুলাইমান নদভীর মতে মদ নিজে পান করা ও অপরকে পান করানো ছিল সে যুগের অভিজাত বর্গের বিলাসিতার অন্যতম মাধ্যম। স্বামী স্ত্রীকে ও ছোটরা বড়দেরকে নিজ হাতে মদ পান করাত। ঠিক এমন এক নাজুক মুহূর্তে নৈতিক ও সামাজিক অবক্ষয়ের মোকাবেলায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পরিহারের ঘোষণা দিয়ে বলেন যে মাদক হচ্ছে সব অপরাধের প্রসূতি, উম্মুল খাবাইস। ফিতনা ফাসাদের অগ্নিশিখাকে প্রজ্বলিত করে দেয় মাদকতা। মাদকাসক্ত মানুষ ভালো মন্দের পার্থক্য করার শক্তি হারিয়ে ফেলে। মাদক মানুষকে অন্ধ করে দেয়। মা বোন কন্যার পার্থক্য বিলুপ্ত করে দেয় মদের নেশা। দৈহিক তেজ ও মানসিক ভারসাম্য বিলুপ্ত হয়ে যায় মাদকাসক্তির কারণে। মানুষের হাত থেকে ন্যায়, ইনসাফ এবং সত্য ও সততার দাড়িপাল্লা খসে পড়ে একমাত্র মদ ও মাদকতার কারণে। যে সমাজে মাদকাসক্তির প্রাদুর্ভাব ঘটে সেখানে নৈতিক ও সামাজিক অপরাধ মহামারী আকার ধারণ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে প্রজ্বলিত মাদকাসক্তির জাহান্নাম স্বচক্ষে প্রত্যক্ষ করেন। এতে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। তিনি অত্যন্ত সহৃদয়তার সাথে মদ্যপান ও মাদক সেবনের ভয়াবহতা সম্পর্কে জনগণকে অবহিত করেন, কারণ মাদকাসক্তি দুনিয়া ও আখিরাতকে পাপের সাগরে ডুবিয়ে দেয়। পরিণাম হয় অতি ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে তৎকালীন সমাজের মন মেজাজ গড়ে তোলেন, তাদের অন্তরে মাদকের ক্ষতির অনুভূতি জাগ্রত করেন। অতঃপর মাদক পরিহারের হুকুম জারি করেন। তিনি বলেন, মদ ফেলে দাও এবং এর পানপাত্রগুলো ভেঙে ফেলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ, জুয়া, কুবা, গোরাইবা প্রভৃতিকে নিষিদ্ধ করে বলেন, নেশা সৃষ্টিকারী প্রত্যেক বস্তুই মদ এবং তা হল হারাম। যে বস্তু অধিক পরিমাণে ব্যবহার করলে নেশা সৃষ্টি করে এর সামান্য পরিমাণও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার মদ পান করে আল্লাহ পাক ৪০ দিন পর্যন্ত তার নামাজ কবুল করেন না। অবশ্য যদি সে তওবা করে তবে আল্লাহ তার তওবা কবুল করেন। যদি সে দ্বিতীয়বার পুনরায় মদ পান করে আল্লাহ ৪০ দিন পর্যন্ত তার নামাজ কবুল করেন না। আবার যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। যদি সে আবারও তৃতীয়বার মদ পান করে
আল্লাহ তার 40 দিনের নামাজ কবুল করেন না। এবার যদি সে তাওবা করে তাহলে আল্লাহ তার তাওবা কবুল করবেন না এবং আল্লাহ তাকে নাহরে খাবাল হতে অর্থাৎ জাহান্নামীদের রক্ত ও পুজের নহর হতে পানি পান করাবেন। যে ব্যক্তি মদ পান করা হালাল মনে করবে সে কাফির হয়ে যাবে। 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক বেহেশত হারাম করেছেন। এর মধ্যে প্রথম শ্রেণীভুক্ত হচ্ছে নিত্য মদ পানকারী। নিত্য মদ পান অবস্থায় যার মৃত্যু ঘটবে সে মূর্তি পূজকের ন্যায় আল্লাহ পাকের সম্মুখীন হবে। অর্থাৎ মাদক সেবন ও মূর্তি পূজা এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। বিশ্ববাসীর পথ প্রদর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মহাপরাক্রমশালী রব তার মহাক্ষমতার শপথ করে বলেছেন, আমার বান্দাদের মধ্যে যে বান্দা 1 ঢোক মদ পান করবে আমি নিশ্চয়ই তাকে দোজখীদের পচা পুজ পান করাবো। আর যে লোক আমার ভয়ে এটা পান করা বর্জন করবে আমি অবশ্যই পবিত্র কূপ হতে তাকে পান করাবো। ভিডিওতে আগেও বলেছি যে মাদক সেবনের দ্বারা সাময়িক দেহের বাহ্যিক উপকার ও উন্নতি দেখা গেলেও এর পরিণতি কিন্তু ধ্বংসাত্মক। মাদক সেবনের বিরুদ্ধে ইসলামের স্পষ্ট ও জোরালো ঘোষণা রয়েছে। আল্লাহ পাক বলেন, হে রাসূল, মদ ও জুয়ার ব্যাপারে জনগণ আপনাকে জিজ্ঞেস করবে, আপনি বলে দিন এ দুটো হচ্ছে জঘন্য পাপ। এতে মানুষের কিছু উপকার হলেও গুনাহের পরিমাণ কিন্তু বেশি। 1500 বছর আগে রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পান ও মাদক সেবনের মারাত্মক কুফল সম্পর্কে যে সতর্কবাণী উচ্চারণ করেন, আধুনিক বিজ্ঞানী ও চিকিৎসাবিদগণ গবেষণার মাধ্যমে এখন তার সত্যতা ও যথার্থতা যাচাই করে রীতিমতো হতবাক হচ্ছেন। ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে মদ, গাঁজা, তারি, ভাং, ভদকা, হুইস্কি, ব্র্যান্ডি, হিরোইন, ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য কোনো ঔষধ নয়, বরং এগুলো নিজেই রোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পান ও মাদক সেবনকে শুধু নিরুৎসাহিত করেননি, মাদকাসক্তের সাথে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। কারণ মাদকাসক্ত ব্যক্তি কেবলমাত্র নিজের ধ্বংসই করে না, ধ্বংস করে পরিবারকে, পুরো সমাজকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে। সাহাবী হযরত দায়লামে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, ইয়া আল্লাহর রাসূল, আমরা শীত প্রধান দেশে বাস করি এবং সেখানে আমরা কঠোর পরিশ্রম করে কাজ করি। আমরা গম দ্বারা এক প্রকার মদ প্রস্তুত করি। এটা পানে আমাদের দেহে শক্তির সঞ্চার হয়, কঠিন কাজে আমাদের শরীরে শক্তি যোগায়, দেহ ও মনকে সতেজ ও চাঙ্গা করে তোলে। তার মাধ্যমে আমাদের অঞ্চলের শীত হতে নিজেদেরকে আত্মরক্ষা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওটাতে কি নেশা হয়? সাহাবী বললেন, জি হ্যাঁ, তাতে নেশা হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা হতে বেঁচে থাকো, পান করো না। আমি বললাম, আমার দেশের লোকেরা ওটা বর্জন করবে না। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তারা ওটা পরিহার না করে তবে তাদের সাথে যুদ্ধ করো। মদ ও মাদক দ্রব্যের সাথে সম্পর্কিত 10 জনের প্রতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাদ দিয়েছেন। 1. মদ প্রস্তুতকারক। 2. মদ প্রস্তুতের উপদেষ্টা। 3. মদ পানকারী। 4. মদ বহনকারী। 5. যার নিকট মদ বহন করা হয়। 6. যে মদ পান করায়। 7. মদ বিক্রেতা। 8. মদের মূল্য গ্রহণকারী। 9. মদ ক্রয় বিক্রয়কারী। 10. যার জন্য মদ ক্রয় করা হয়। দুনিয়া ও আখিরাতে মাদকাসক্তির ভয়াবহতা জনগণের সামনে তুলে ধরার পরও যারা এই ভয়ঙ্কর নেশা ছাড়বে না তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডবিধি প্রবর্তন করেন, যাতে তারা সংশোধিত হয় এবং অন্যরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকাসক্ত ব্যক্তিকে খেজুর গাছের ডাল ও জুতা দ্বারা 40টি আঘাত করে শাস্তি দিতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদকাসক্তদের জন্য এই শাস্তি বহাল রাখেন। মাদকাসক্তির মাত্রা যখন বৃদ্ধি পায় তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে ৮০টি বেত্রাঘাত করার হুকুম জারি করেন। সমস্ত ইমাম ও উম্মতের এই বিষয়ে ইজমা রয়েছে। মাদকাসক্তদের শাস্তি প্রদানের কতিপয় বাধ্যবাধকতা রয়েছে, যেমন জনগণকে সাক্ষ্য দিতে হবে যে অমুক ব্যক্তি মাদকাসক্ত অথবা মদ্যপ অথবা নেশাগ্রস্ত অবস্থায় যদি কাউকে পাওয়া যায়, অথবা মুখ হতে নেশার গন্ধ পাওয়া যায়, অথবা সে যদি মাদকাসক্তির বিষয়টি স্বীকার করে, তখন তার উপর দণ্ড আরোপ করা হবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মাদকাসক্তির প্রতিক্রিয়ার উপর মন্তব্য করতে গিয়ে বলেন, মাদক কিছু সময়ের জন্য হলেও মানুষের মস্তিষ্কের ওপর এমন একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে যার দ্বারা মানুষের জ্ঞান ও বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায় এবং ওই সময় তার ওপর পশু স্বভাব সওয়ার হয়ে যায়। কারণ মানুষের মধ্যে তো পশু স্বভাব আছেই, কিন্তু তার অমূল্য রত্ন জ্ঞান ও বিচার বিবেচনা শক্তি ওই স্বভাবের প্রাবল্য প্রতিরোধ করে রাখে। অধিকন্তু মদ মানুষের পশু স্বভাব ও প্রসূপ্ত শক্তির মধ্যে উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি করে দেয়। এ ধরনের বহু দোষ মদের মধ্যে রয়েছে। এ কারণে সৃষ্টিকর্তা এটাকে অপবিত্র ও শয়তানি কাজের বস্তু নামে আখ্যায়িত করে তাকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ পাক মানবজাতির জীবন ধারণের জন্য যেসব ফলমূল দিয়েছেন তা এক অফুরন্ত নেয়ামত। এগুলো দিয়ে মাদক তৈরি করা আল্লাহর নেয়ামতের সাথে বিদ্রোহের শামিল। আল্লাহর নেয়ামতকে অবৈধ পন্থায় ব্যবহার করা হারাম। যেসব বস্তু আল্লাহ পাক পবিত্র ও হালাল করেছেন সেগুলোর যথাযথ ব্যবহার থেকে বিরত থাকাও ধৃষ্টতা। মহান রাব্বুল আলামিন বলেছেন, খেজুর বৃক্ষ ও আঙুর ফল থেকে তোমরা মাদক দ্রব্য ও উন্নত খাদ্য তৈরি করে থাকো। এতে অবশ্যই বোধ শক্তিসম্পন্ন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ পাক মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, যা প্রয়োগ করে মানুষ হালাল রিজিক অন্বেষণ করতে পারে, আবার হারামের পথেও ধাবিত হতে পারে। বোধ সম্পন্ন ব্যক্তিরা কখনোই হারামের পথে অগ্রসর হয় না। মদ ও মাদক এমন এক ভয়ঙ্কর নেশা যা অনেক অপরাধের জন্ম দেয়, সৃষ্টি করে বিদ্বেষ ও শত্রুতা। মাদক সেবী ক্রমান্বয়ে জুয়া ও নারীতে আসক্ত হয়ে পড়ে, রুচিকে বিকৃত করে ফেলে। এক কথায় খুন, ধর্ষণ, চাঁদাবাজি, আত্মহত্যা সহ নানাবিধ পাপাচারের পথে নিয়ে যায় মদ ও মাদক, এবং আল্লাহর স্মরণ তথা নামাজ ও রোজা থেকে গাফেল করে রাখে। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ শয়তানের ঘৃণ্য কাজ, অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে। অতএব তোমরা এখনো কি নিবৃত্ত হবে না? যারা দুনিয়ায় মদ ও মাদকদ্রব্য সেবন থেকে নিজেদের বিরত রাখবে, আল্লাহ পাক পরকালীন জীবনে বেহেশতে আমোদ ফুর্তি উপভোগের জন্য তাদের এক ব্যতিক্রমধর্মী পানীয় সরবরাহ করবেন, যার তুলনা পৃথিবীতে নেই। আর যারা দুনিয়ায় মাদকাসক্ত, বেহেশতের এ নেয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। জান্নাতের পানীয় ও তার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তার বর্ণ হবে নির্মল, স্বচ্ছ, তা পানে হবে অতি সুস্বাদু। তার মধ্যে এমন কোনো ক্রিয়া থাকবে না যার মাধ্যমে মস্তিষ্কে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মাথায় চক্র বা মাতলামির ক্রিয়া তাতে মোটেই থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদক বিরোধী এ শিক্ষার ফলে তৎকালীন সমাজে মাদক সেবন শূন্যের কোঠায় নেমে আসে। সাহাবীগণ ছিলেন মাদক সেবনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদকারী। মাদক উৎপাদন, বিপণন, সেবন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমের ফলে ধূমপানের প্রবণতাও অস্বাভাবিকভাবে হ্রাস পায়। শুধু আরব দেশে নয়, বহির্বিশ্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে।
ইংল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডের রাজা পঞ্চম জর্জ নিজে মদ পান পরিত্যাগ করেন এবং মদ পানের ওপর বিধিনিষেধ আরোপ করেন। পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে মাদক উৎপাদনের ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক বিরোধী যে শিক্ষা দিয়ে গেছেন তার সুদূর প্রসারী প্রভাব দুনিয়ার সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, মদ ও মাদকদ্রব্যে বাংলাদেশের শহর, নগর, গ্রাম অঞ্চল ছেয়ে গেছে। যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেক মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছে। প্রতি বছর বাংলাদেশে মাদক বেচাকেনা হয় ৫,০০০ কোটি টাকার বেশি। জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ বোর্ডের প্রণীত প্রতিবেদনে জানা যায় যে দেশে মাদকসেবীর সংখ্যা ১০ থেকে ১২ লাখ। শুধু রাজধানী ঢাকায় প্রায় ৫,০০০ পয়েন্টে দিবারাত্রি চলছে মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, প্যাথেড্রিন জাতীয় মাদক ব্যবসা। সব ধরনের মাদকে ভেজাল মিশ্রিত থাকায় মাদক সেবীদের মৃত্যু ঘটছে অহরহ। বস্তি, লঞ্চ ও বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন হচ্ছে মাদক পরিবহনের ট্রানজিট রুট। সীমান্তের ওপার থেকে আসে ফেন্সিডিল, হেরোইন ও প্যাথেড্রিন জাতীয় মাদকদ্রব্য। এদেশের মাদক ব্যবসায়ীরা বোতল ও লেবেল ঠিক রেখে মাদকে ভেজাল মিশিয়ে আভ্যন্তরীণ বাজারে চালান দেয়। কয়েক বছর আগে মিথানল মিশ্রিত পরিশোধিত সুরাসার থেকে নরসিংদীতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু ঘটেছে ১০ জনের। সারা দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ও সেপাই মিলে ৮৫০ জন লোকবল থাকা সত্ত্বেও অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সিআইডি পুলিশের ভাষ্য অনুযায়ী পুরো দেশে ২ লাখ ট্রাক ড্রাইভার মাদক সেবনে অভ্যস্ত। বেপরোয়া গাড়ি চালিয়ে নিত্য দুর্ঘটনা ঘটাচ্ছে তারা। প্রতি ১০টি দুর্ঘটনার মধ্যে ৬টি হচ্ছে উচ্চ মাত্রায় মাদক সেবনের ফলশ্রুতি। এভাবে মাদকাসক্ত ড্রাইভাররা অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করছে নিয়মিত। ইন্টারন্যাশনাল ড্রাগ কন্ট্রোল প্রোগ্রাম অর্থাৎ আইডিসিপি এর পরিসংখ্যান মতে বাংলাদেশে ৪,৪০,০০০ জন শিক্ষিত মানুষ মাদক সেবন করে। এর মধ্যে ১,৪৬,০০০ জন রয়েছে ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীদের মধ্যে ১৫% ফেন্সিডিল ও হেরোইনের প্রতি, ১৩% প্যাথেড্রিন ইঞ্জেকশনের প্রতি, ৬% হাশিশের প্রতি এবং ৩% অ্যালকোহলের প্রতি আসক্ত। গাড়ি চালক ও স্বল্প আয়ের লোকেরা সাধারণত ফেন্সিডিল সিরাপ এবং স্থানীয়ভাবে তৈরি মদ পান করে। অপরদিকে বিত্তবান ও শিক্ষিতরা হেরোইন ও ফরেন লিকার পান করে। একজন মাদক সেবীর প্রতিদিন মাদক বাবদ খরচ হয় গড়ে ১৩০ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নজরুল ইসলাম এই বিষয়ে গবেষণা চালিয়ে মন্তব্য করেন যে এটা আমাদের জন্য বিরাট হুমকি যে শিক্ষিতদের মধ্যে ১/৩ মাদক সেবন করছে, যা জাতিকে পঙ্গু বানিয়ে দিতে পারে। অপরদিকে ধূমপান তো আমাদের দেশে কোনো সামাজিক অপরাধ হিসেবে বিবেচিত হয় না, বরং এটাকে আভিজাত্যের প্রকাশ ও ফ্যাশন মনে করা হয়। হাটে, বাজারে, গাড়িতে, বাসে, ট্রেনে, লঞ্চে, মার্কেটে, দোকানে সর্বত্র ধূমপায়ীদের রাজত্ব। ধূমপান আমাদের কি ক্ষতি করে তার সামান্য ধারণাও আমাদের নেই। ধূমপায়ীরাই মাদক সেবনে অগ্রগামী। পাকিস্তান চেস্ট সোসাইটির সহযোগিতায় জিন্না পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টারের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের পরিচালক প্রফেসর আব্দুল মজিদ বালুচ সম্প্রতি করাচিতে অনুষ্ঠিত এক সেমিনারে ধূমপায়ীদের সতর্ক করার জন্য এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বিশ্বের বিভিন্ন স্থানে, বিশেষত পাকিস্তানে, প্রতিটি প্রাপ্তবয়স্ক লোক বছরে প্রায় ৭০০ সিগারেট পান করে। অন্যভাবে বলা যায় প্রায় ১২০০ গ্রাম তামাক সেবন করে। শরীরের ২৫টি রোগের জন্য এই তামাক দায়ী। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় মাদকের সর্বনাশা অভিশাপ থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, আগামী প্রজন্মকে রক্ষা করতে পারে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।